প্রণাম রানীমা। আরে মন্ত্রী গিন্নি যে, বলো বলো। এই কিছু বেগুনি ভেজেছি, তাই আপনার জন্য নিয়ে এলাম রানীমা। সরলা, তুমি ওটা রান্নাঘরে নিয়ে যাও। আচ্ছা রানীমা। ওমা, এই গয়নাটা পরে কি সুন্দর লাগছে আপনাকে। নতুন নিলেন? না না, বছরখানেক আগে বিবাহ বার্ষিকীতে মহারাজ গড়িয়ে দিয়েছিলেন। একটা কথা বলবো রানীমা? বলো না, কি বলবে? আমার মনে হয় আপনাকে আমাদের মহারাজ না আর আগের মতন ভালোবাসেন না। এই কি কথা বলছো তুমি? খোলা চোখে যা মনে হয় তাই বলেছে রানীমা। এই দেখুন না, মহারাজ হঠাৎ পাহাড়পুরে ঘুরতে চলে গেলেন আর আপনাকে নিয়ে গেলেন না। নিশ্চয়ই কোনো কাজ আছে, তাই আমাকে নিয়ে যাননি। ওই তো, এত ছাড় দিয়েছেন বলেই তো পার পেয়ে বসেছে। অপরাধ নেবেন না রানীমা। মহারাজ সব ব্যাপারে শুধু গোপাল আর গোপাল, কিন্তু বাড়িতে যে আপনিও আছেন সেটা মহারাজ খেয়ালই করেন না। আসলে গোপালকে মহারাজ খুবই স্নেহ করেন তো। আপনি আগে না গোপাল আগে? পাহাড়পুর তো এত সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, পাহাড় থেকে নেমে আসছে নদী। ভাবুন আপনাকে মহারাজ নিয়ে যেতেন যদি। সত্যি তো, আমাকে তো মহারাজ নিয়ে গেলেন না। নিয়ে যাবেই বা কেন? আপনাকে তো আর মহারাজ আগের মতো ভালোই বাসেন না। সব ধ্যান জ্ঞান এখন শুধু গোপাল। হ্যাঁ, সত্যি তো, আমি তো এটা ভেবেও দেখিনি কখনো। গোপালই আপনার কপাল পুড়িয়েছে। আসছে রানীমা। কি গো গিন্নি, আমি যেমন যেমন বলেছি তুমি তেমন তেমন রানীমাকে বুঝিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি একেবারে এমন ভাবে কানে পুষ্পন্ত ঢেলেছি, রানীমার কান মাথা সব সব ভরে গেছে। এবার শুধু মাঝে মাঝে ইন্ধন জুগিয়ে যেতে হবে, বুঝলে? তারপরে তোমার পথের কাঁটা ফাঁকা হয়ে যাবে। আর একবার গোপাল সরে গেলেই আর কোনো চিন্তা নেই। দু হাত ভরে রোজগার করবে গো। কি কেমন লাগছে যাত্রা? বেশ ভালোই মহারাজ।